বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা खुसे रबी अच्छी लगी ना सरवरी अच्छी लगी हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वाला आले सय्यिदना दूर थे तो जिंदगी बेरंग थी बेकैफ थी उनके कूचे में गए तो जिंदगी अच्छी लगी अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले नाज कर तू ए हलीमा सरोवरे कौनैन पर घर लगी अच्छी तो तेरी झोपड़ी अच्छी लगी अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदना सलातुन या रसूल अल्लाह सलामुन या बंदा मिलने को करीबे हजरत कादिर गया लम्हाए बातिन में घूमने जलवाए ज़ाहिर गया सलातुन या रसूल अल्लाह सलामुन या तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम तेरी उंगली उठ गई महका कलीजा चिर गया सलातुन या सलामुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम हुवल्लज़ी अरसल रसूलहु बिलहुदा व दीनिल हक़ सदक़ल्लाहुल मौलानाल अज़ीम وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه मदीना मदीना
মদিনা মদিনা হামারা মদিনা। মদিনা বললে সমস্যা আছে, ক্ষতি আছে? কারণ এই মদিনা মদিনা কেন হয়েছে? আমার নবীর জন্য বলেন না? যার মিলাদে পাকের ইন্তজাম অনুষ্ঠান চলছে সেই নবীর জন্যই তো মদিনা, ঠিক কি না? সে মদিনা জপলে ক্ষতি আছে? একটা আওয়াজ দিয়ে বলি, মদিনা মদিনা হামারা মদিনা हमें जानो दिल से है प्यारा मदीना 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 हमारा मदीना हमें जानो दिल से है प्यारा सुहाना सुहाना दिल आरा मदीना सुहाना 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 दिल आरा मदीना। हर आशिक की आँखों का तारा मदीना, हर आशिक की आँखों का तारा मदीना 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 हमारा मदीना हमें जानो दिल से है प्यारा बुला लीजिए अब तो कदमों में आका, बुला लीजिए अब तो कदमों में आका, दिखा दीजिए अब तो प्यारा मदीना 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 हमारा मदीना हमें जानो दिल से है प्यारा मदीना। उपस्थित অধ্যক্ষর আয়োজিত ভাটিয়ারি উত্তর কাঁচাবাজার ব্যবসায়ী ভাইদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজকের আজিমুশ-শান নূরানী ঈমানী মাহফিলের সম্মানিত সভাপতি মঈনুদ্দিন মুন্সি জামে মসজিদ ভাটিয়ারির সুযোগ্য পেশ ইমাম আখিয়াল করিম আখিয়াল কবির মুহতারামুল মাকাম ওয়াজিবুল এহতরাম হযরতুল আল্লাম হাফেজ মাওলানা রহিমুল ইসলাম আল কাদরি সাহেব কবলা মুদ্দাজিলহুল আলী, বিশেষ করে আজকের আজিমুশ-শান নূরানী ঈমানী মাহফিলের যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বায়েজিদ জালালাবাদ আহসানুল উলুম জামিয়া গাউসিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা মুফতি আবুল ইরফান হাশিমি সাহেব কবলা মুদ্দাজিলহুল আলী, আজকের আজিমুশ-শান নূরানী মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, ষোলশহর জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুদাররিস আখিয়া সগীর, বিভিন্ন টিভি চ্যানেলের আলোচক হযরতুল্লাহ জনাব মাওলানা জৈনুল আবেদিন কাদেরী দামা ইকবালুহু, আজকের এই মাহফিল যিনি সঞ্চালনা করছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য শিক্ষার্থী কৃতি শিক্ষার্থী আখিয়া সগীর হযরত মাওলানা মোহাম্মদ আবু হানিফ আল কাদেরী দামা ইকবালুহু সহ মঞ্চে উপবিষ্ট হযরাত উলামায়ে আহলে সুন্নাহ, সমবেত বরদারান দ্বীন ও মিল্লাত
পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকের আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহুম মাহফিলে আমরা সবাই এসেছি, বসেছি। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আসার বসার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদারতে কি আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুজতবা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে অগণিত অসংখ্য অফুরন্ত দুরূদ পাকের হাদিয়া প্রেরণ করছি। অসংখ্য সালামি পেশ করছি সৈয়দনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে পাকে। শুকরিয়া আদায় করছি ইন্তেজামিয়া কমিটির, যাদের ব্যবস্থাপনায় মাহফিল সফল এবং সার্থক হতে যাচ্ছে। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ইখলাসকে কবুল করুক, সবাই বলুন আমিন। আসলে দুইটা দুইজন আল্লাহর মকবুল বান্দা, একজন হচ্ছে ইমামুল আম্বিয়া, আরেকজন হচ্ছে ইমামুল আউলিয়া। দুইজনের মেহফিল একই সাথে হওয়া মানে এটা নূরুন আলা নূর। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী করি, আমরা ফাতিহায়ে ইয়াজদাহুম করি, আলাদা আলাদা করি। যখন দুটোটা একসাথে হয়ে যায় এটা আর নূরুন আলা নূর হয়ে যায়। ভাগ্যবান ভাইয়েরা যে তারা আজকে দুইটা মেহফিলকে একসাথে করেছে। এখন যেহেতু ইমামুল আম্বিয়ারও জিকির হবে, ইমামুল আউলিয়ারও জিকির হবে, আমাদের ইবাদতও হবে, গুনাহ মাফও হবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হাদিসখানা নকল করেছে, যেখানে আম্বিয়া কেরামের জিকির হবে সেটা ইবাদত হবে, যেখানে আল্লাহর মকবুল বান্দাদের জিকির হবে সেখানে আমাদের সগীরা গুনার কাফারা হয়ে যাবে। সুজুরে বলি না সুবহানাল্লাহ। এই দুটোটা সুযোগ আমাদের কাছে এসেছে, ঠিক কিনা? একদিকে ইবাদত হবে, আরেকদিকে সগীরা গুনার কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে। রব্বুল আলামিন সেই নিয়তে আমাদের মাহফিলে প্রত্যেককে আসার বসার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। দেখেন সূরাতুল ফাতহ 28 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আসলে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা লম্বা আলোচনা, সময় সংক্ষিপ্ত, যেহেতু এশারের সময় সন্নিকট, আমি আমার অল্প সময়ে যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে পারে আলোচনা করব। রব্বুল আলামিন শোনার আমল করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আমার আল্লাহ ইরশাদ করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়াল্লাযী ওই সত্তা, আরসালা যিনি প্রেরণ করেছেন, রাসূলাহু তার রাসূলকে। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমার নবীকে শুধু দুনিয়াতে পাঠিয়েছেন না, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমার নবীকে সেটার পরিচয় দিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানেন, এই আমার বান্দারা, তোমরা তো আমার হাবিবকে চিনতে পারবে না, আমি আল্লাহ তোমাদেরকে আমি আমার হাবিবটাকে একটু চিনাইয়া দিচ্ছি। জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ এই আয়াতের মধ্যে নিজের ইসমে পাককে উল্লেখ করেন নাই, আল্লাহ শব্দ উল্লেখ করেন নাই, রহমান শব্দ উল্লেখ করেন নাই, রহিম শব্দ উল্লেখ করেন নাই। কি করেছেন? হুয়াল্লাযী, ওই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। আমার আল্লাহ বলেন যে আমার হাবিব কি, আমি এটা এই কারণেই তোমাদেরকে চিনাইয়া দিচ্ছি যে আল্লাহর নাম কেন আসে নাই। হুয়াল্লাহুল্লাযীও তো বলতে পারতেন, হুয়ার রহমানুল্লাযীও তো বলতে পারতেন, কেন হুয়াল্লাযী বলেছেন? আমার আল্লাহ বলেন, এ আমার বান্দারা শোনো, আমি আমার রাসূল আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। আমার হাবিবের মাধ্যমে আমি আল্লাহ নিজের পরিচয় দিয়েছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কারণ যে রাসূলকে চিনবে সে আল্লাহকেও চিনবে। আমার নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় কিভাবে দিচ্ছেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। অনেক সময় দেখবেন একটা ক্লাসে, একটা স্কুলে, একটা মাদ্রাসায়, একটা কলেজে, একটা ইউনিভার্সিটিতে যখন একজন ছেলে সবার চেয়ে উপরে পড়ালেখার মধ্যে, পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করে, তখন শিক্ষক
ওই ছাত্রের মাধ্যমে নিজের পরিচয় পায়। যদি বলে অমুক টিচার বলা লাগবে না, বলে শিক্ষকের কথা বলার প্রয়োজন নাই, শিক্ষককে চেনার দরকার নাই, শিক্ষক কিরকম ছাত্রকে দেখলে বোঝা যায়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। শিক্ষক কিরকম ছাত্রকে দেখলে, ছাত্র যদি এত ভালো হয় শিক্ষক কিরকম। আমার কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ নিজের ইসমে পাক এই কারণ উল্লেখ করেন নাই যে আমি আল্লাহকে তারা চিনবে যে মখলুক যদি এরকম হয়, হাবিব যদি এরকম হয়, মাহবুব কিরকম হবে। তুজরে বলি না সুবহানাল্লাহ। হাবিব এরকম হলে মাহবুব কিরকম হবে, মখলুক এরকম হলে খালেক কিরকম হবে। তুজরে বলি না সুবহানাল্লাহ। নবীর শান যদি এরকম হয়, নবীকে যে খোদা বানিয়েছেন তার শান কিরকম। সেজন্য আমার আল্লাহ নিজের নামে পাক উল্লেখ করেন নাই, বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার আল্লাহ ওই সত্তা যিনি আপন হাবিবকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। আজকে আল্লাহর নবীকে যারা চিনবে তারা খোদাকেও চিনবে। সুবহানাল্লাহ বলেন না। যারা নবীকে চিনবে না তারা খোদাকেও চিনতে। আজকে দেখেন যে নবীর শানে গোস্তাকি হচ্ছে, নবীর শানে বেয়াদবি হচ্ছে, মিলাদুন নবীর ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। যারা নবীর শানে বেয়াদবি করছে মূলত তারা নবীর শানে নয় খোদার শানে বেয়াদবি করছে। কারণ তারা নবীকে চিনতে পারে নাই। আর যে নবীকে চিনতে পারে নাই সে খোদাকে কেমনে চিনবে? কারণ আমার আল্লাহ বলছেন যে নবীকে চিনবে সে আমি খোদাকে চিনবে। যার কারণে সূরাতুল ফাতার মধ্যে আমার আল্লাহ নিজের নামে পাক উল্লেখ করেন নাই, উচ্চারণও করেন নাই, দেনও নাই। কারণ ছাত্রকে চিনলে শিক্ষকের চিনাটা হয়ে যায়। ছাত্র ভালো হলে অটোমেটিক্যালি শিক্ষক কিরকম সেটা মানুষের কাছে প্রকাশ হয়ে যায়। আপনাদের এখানে ভাটিয়ারি স্কুল আছে, মনে করেন ভাটিয়ারি স্কুলের মধ্যে এসএসসি বলেন, জেএসসি বলেন, পরীক্ষার মধ্যে যখন ছেলেরা বেশি বেশি এ প্লাস পাবে, ভাটিয়ারি স্কুলের ছেলেরা এতগুলা ছেলে এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, তখন ওই স্কুলের শিক্ষকের ব্যাপারে কারো কোনো কথা থাকবে না যে ছাত্রগুলা এ প্লাস পাওয়ার মূল কারণ হচ্ছে ভালো শিক্ষকের কারণে। তো ছাত্র যদি এরকম হয় শিক্ষক কেমন হবে? সেজন্য খোদাকে চিনার আপনি যতই দাবি করেন না কেন, যতক্ষণ পর্যন্ত রসুলকে চিনবেন না ততক্ষণ পর্যন্ত খোদা চিনা যাবে না। আজকে যারা নবীর শানে বেয়াদবি করে, খোদার বড় আশেক মনে করে, খোদাকে বড় ভালোবাসে মনে করে, আসলে তাদের ভালোবাসাটা যথাযথ নয়। আগে ভালোবাসাটা নবীর দিক দিয়ে শুরু হতে হবে। নবীকে যে ভালোবাসবে সে অটোমেটিক্যালি খোদাকে পাবে। নবীর ভালোবাসার মাধ্যমে খোদার ভালোবাসাও পাওয়া যাবে। তো জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য আজকে যারা নবীর মিলাদকে অস্বীকার করছে, মিলাদ নবী পালন করতে যাদের চুলকায়, তারা নবীকেও চিনে নেয়, খোদাকেও চিনে নেয়। আর মিলাদুন নবী অস্বীকার করা এটা মুসলমানের স্বভাব না, এটা কাফেরের স্বভাব। এটা কিসের স্বভাব? মিলাদুন নবী কিভাবে অস্বীকার করছেন? নবী দুনিয়াতে এসেছেন এই কয়দিন আগে, আপনার এটা কি কর্নেলহাট স্কুল মাঠে ওই আপনার একটা নতুন বের হয়েছে, কি হাফিজুর রহমান কুয়াকাটা, হাফিজুর রহমান কুয়াকাটা একটা আছে না, ওই ব্যান্ড শিল্পীর মতন চিল্লাইয়া সে বলে যে আমি 10,000 হাদিস পড়েছি, কোথাও মিলাদুন নবী পাই নাই। আমি বললাম তোমার পড়া অতটুকু, মিলাদুন নবী পাওয়ার জন্য সুনানে তিরমিজিতে গেলে হয়ে যায়। তো জোরে বলি না সুবহানাল্লাহ। কিতাবুল মানাকিব বাবু মা জা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ের যে হাদিসখানা আছে সেখানেও আমার নবীর মিলাদের কথা আছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখন যারা বলে আচ্ছা মিলাদুন নবী আছে, মিলাদুন নবী ঠিক, কিন্তু আমরা মিলাদুন নবী পালন করতে চাই না। আজকে যারা নবীকে চিনে নাই তারা মিলাদুন নবী কখনো করতে পারে না, বলেন না। আমার আল্লাহ সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ওগো আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি তোমরা আমি আল্লাহর সেই নিয়ামতের স্মরণ করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নিয়ামতের কি করো? আপনারা আমার কথা বুঝতে পারছেন? নিয়ামতের কি করতে বলেছেন? আল্লাহর নিয়ামতের স্মরণ করতে বলেছেন। এখন আপনারা একটা প্রশ্ন করেন, বলে হুজুর আপনি একদিকে মিলাদুন নবীর কথা বলেন, আরেকদিকে বলেন আল্লাহর নিয়ামতের কথা, এই মিলাদুন নবী এবং নিয়ামতের মধ্যে সম্পর্ক কি? বলে মিলাদুন নবীর সাথে নিয়ামতের কিসের সম্পর্ক? মিলাদুন নবীর সাথে নিয়ামতের সম্পর্ক আছে, সেটার জন্য কোরআন সুন্নাহ তাফসীর উসুলে তাফসীর বোঝার প্রয়োজন আছে, ঠিক কি না?
দেখেন, এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিস সুন্নাহ। আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে আল্লাহর কোরআনের ব্যাখ্যা করা, ওই নিয়ামতের ব্যাখ্যা। এখন আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ কোন নিয়ামতের স্মরণ করতে বলেছেন। এটা সহিহ বুখারী শরীফ কিতাবুল মাগাজির মধ্যে হাদিসখানা এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে। কি করেছে? হুম ওয়াল্লাহি কুফারু কুরাইশিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যারা রব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করেছে তারা হচ্ছে ওই কুরাইশের কাফেররা। হযরত আমর বলেন, হুম কুরাইশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নি'মাতুল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফের কুরাইশদের কাফেররা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে। আর হযরত আমর বলেন, আর আমার নবী হচ্ছে রব্বুল আলামিনের নিয়ামত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী কি? একটু কথা বলেন, আমার নবী কার নিয়ামত? একটু জোরে বলেন, কার? আল্লাহর নিয়ামত। তাহলে আমার নবীজি যদি আল্লাহর নিয়ামত হয়ে থাকে, সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলছেন? ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আমি আল্লাহর নিয়ামতের স্মরণ করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তোমরা কি করো? তো কথা বলেন না, কিসের? আল্লাহর নিয়ামতের স্মরণ করতে বলেছেন। সেই নিয়ামতটা কে? আমাদের নবী বলেন না? তো নবীকে যেহেতু আমরা পেয়েছি, নবী আমাদের জন্য নিয়ামত, সেই নিয়ামতটা আসার কারণে আমরা সেই নিয়ামতকে কেন্দ্র করে এই মেহফিলের ইন্তজাম করছি। এটাই হচ্ছে আল্লাহর নিয়ামতের স্মরণের একটা পন্থা। তো জোরে বলি না সুবহানাল্লাহ। নিয়ামতের স্মরণের অনেক পদ্ধতি আছে। কেউ যদি বলে আমি নফল নামাজ আদায় করে করে আল্লাহর নিয়ামতের স্মরণ করব, কেউ যদি বলে আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নিয়ামতের স্মরণ করব, কেউ যদি বলে আমি দরুদে পাকের মাধ্যমে আল্লাহর নিয়ামতের স্মরণ করব, কেউ যদি বলে আমি বড় মাহফিল করে আল্লাহর নিয়ামতের স্মরণ করব, সবগুলো জায়েজ। তো জোরে বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করা। আর কি করা? আচ্ছা, নিয়ামত দিলে আমরা শুকরিয়া আদায় করি না? একজন ব্যক্তি যদি আপনাকে কিছু টাকা দান করেন, আপনি তার শুকরিয়া আদায় করেন, আপনাকে অনেক শুকরিয়া, আপনার অনেক শুকরিয়া, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এই টাকা দিয়েছেন, এটা আপনার জন্য নিয়ামত। আর খুদাইর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন তো শুকরানা মাহফিল হয়, সরোয়ার্দী উদ্যানে হয় নাই? একটু কথা বলেন না। কিরে, আপনারা পেপার পত্রিকা খবর দেখেন না? সরোয়ার্দী উদ্যানে কি হয়েছে? শুকরানা মাহফিল। কেন? সনদ। কিসের জন্যে? সনদ দেওয়ার জন্যে। সনদ পেয়ে শুকরানা মাহফিল করলে জায়েজ, নবীকে পেয়ে মিলাদুন নবীর মাহফিল করলে সেটা বেদাত। এই নীতিটা কোন ধরনের নীতি? এটা কোনো মুমিনের নীতি হতে পারে না। এটা একজনের নীতি হতে পারে, মূলত যারা নবীর দুশমন। ঠিক কিনা? যারা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, যারা যুলখুয়াইসারার উত্তরসূরি আছে, এটা একমাত্র তাদের কাজ। যারা সনদ পেয়ে শুকরানা আদায় করতে পারে, নবীকে পেয়ে শুকরানা আদায় করতে পারে না। নবীকে পেয়ে শুকরানা আদায় করলে বেদাত শিরকের ফতোয়া দেয়, সনদ পেয়ে শুকরিয়া আদায় করলে সেটা জায়েজ। এটা কোনো মুমিনের কাজ হতে পারে? আমরা ওইটার বিরোধিতা করছি না। আপনারা সনদ পেয়েছেন, শুকরিয়া আদায় করেছেন, ভালো কথা। আমরা মিলাদুন নবী, নবীকে পেয়ে শুকরিয়া আদায় করছি, শুকরানা মাহফিল করছি। এটা এক ধরনের শুকরানা মাহফিল। মিলাদুন নবীর মাহফিল মানে শুকরানা মাহফিল। এটা জায়েজ নাই, ওটা জায়েজ। এটা কোন ধরনের নীতি? আমাদের কাছে দুটোটাই ঠিক আছে। আমরা এটাকেও জায়েজ বলি, ওটাকেও জায়েজ বলি। এটা হচ্ছে মুনাফিকদের আলামত, যারা মিলাদুন নবীর শুকরানা মাহফিলকে বেদাত বলবে, সনদ পেয়ে এটাকে জায়েজ, শুকরানা মাহফিল করলে জায়েজ বলবে। এটা মুমিনের আলামত নয়। এটা কিসের আলামত? মুনাফিকের কথা বলেন না। আল্লাহ আমাদেরকে, যারা এই ধরনের মুনাফিকি করে, তাদের মুনাফিকিয়ত থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান তুঝমে आएगी बेजान पढ़ना ते
नबी हक ताला खुद ही पढ़ता नाते दरशान रसूल अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला आली सय्यिदना। মিলাদুন নবীর কোরআন থেকে যদি আমি দলিল দিতে, আজকে যেহেতু আমি ওদিকে আলোচনা করার আমার ইচ্ছা নাই, আজকে আমি শুধু আমার নবী যে আমাদের জন্য নেয়ামত, নবী যে শুধু আমাদের নয় সবার, সেই দিকে আলোচনা করার মনস্থ করেছি। সময় পেলে সেদিকে যাব। যদি আমি শুধু মিলাদুন নবীর দলিল দিতে যাই, কোরআন এবং হাদিস থেকে এখানে অনেক তফসিরের কিতাবের রেফারেন্স আছে, 8-10টার উপরে বড় বড় বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব, ওদিকে আমি যাব না। আজ দেখেন, শুধু তাই নয়, যারা কোরআন হাদিস মানে না, ইমামদের কথা মানে, আমি সেদিকে দিতে গেলেও ইবনে তাইমিয়া বলেন, জালালউদ্দিন সুয়ুতি বলেন, ইমাম শৌকানি বলেন, জালালউদ্দিন সুয়ুতিকে আমরা মানি, তারা মানে, ইবনে তাইমিয়াকে বর্তমান আহলে হাদিস ওয়াহাবি সবাই মানে, ইমাম শৌকানি তিনিও আহলে হাদিসের ইমাম, তারাও মিলাদুন নবীর জাওয়াজের উপর ফতোয়া দিয়েছেন, তাদের মতো মিলাদুন নবী জায়েজ। শুধু তাই নয়, ইবনে তাইমিয়া মাজমাউল ফতোয়ার মধ্যে বলছে যে যারা মিলাদুন নবী করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আজরে আজিম রয়েছে। তো জোরে বলি না সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলছি, ওদিকে যাচ্ছি না। যারা কোরআন সুন্নাহ না মেনে ইমামের কথা মানে, তাদের ইমামের ফতোয়াও এটা মিলাদুন নবী করা জায়েজ। আজকে যারা মিলাদুন নবীর বিরোধিতা করছেন, দেখেন মিলাদুন নবীর মহাব্বত অন্তরে ধারণ করার কারণে আল্লাহ ইমানি দৌলত দান করেছেন। তো জোরে বলি না সুবহানাল্লাহ। এটা বিশেষ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যার ইন্তেকাল 911 হিজরিতে, উনি ওনার বিশ্ববিখ্যাত কিতাব আপনার জামউল জাওয়ামে, যেটা আল জামিউল কবির নামে প্রসিদ্ধ, কিতাবের নাম জামউল জাওয়ামে আল জামিউল কবির নামে প্রসিদ্ধ, সেখানে উনি বাগদাদের একটা ঘটনা তুলে ধরেছেন মিলাদুন নবীকে কেন্দ্র করে। তো জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে যারা বিরোধিতা করেন, এই বিষয়গুলো জানার প্রয়োজন আছে কিনা? তো জোরে বলেন, আছে কিনা? বাগদাদের মধ্যে আমার নবীর একজন আশেক ছিল, যার নাম আব্দুল জব্বার। ওই আব্দুল জব্বার প্রত্যেকটা বছর আমার নবীর মিলাদে পাককে কেন্দ্র করে বড় মাহফিলের ইন্তজাম করতেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আজকে আপনারা করেছেন না? এই যে আজকে লাইটিং করেছে, ওই আব্দুল জব্বার যে আমার নবীর বড় আশেক ছিল, সেও প্রতি বছর ওই তার ঘরের মধ্যে লাইটিং করে আমার নবীজির মিলাদে পাকের অনুষ্ঠান করত। ওই আব্দুল জব্বারের প্রতিবেশী ছিল একজন ইহুদি। একজন কি? ইহুদি। এখন ইহুদির স্ত্রী তার স্বামীকে প্রশ্ন করে, ওগো আমার স্বামী, আমি দেখি প্রতি বছর এই সময়ে আমাদের পার্শ্ববর্তী যে মুসলমান আছে, প্রতিবেশী আছে, সে প্রতি বছর দেখি এই টাইমে সুন্দর করে লাইটিং করে এর ঘর দুয়ার সাজায় ফেলে, ঘরকে সাজিয়ে নেয়, ঘটনা কি? কে জিজ্ঞেস করছে? আপনাদের মনোযোগ আছে? জিজ্ঞেস কে করছে? স্ত্রী। কার স্ত্রী? ইহুদির স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করে, ওগো আমার স্বামী, প্রতি বছর দেখি এই মুসলমান প্রতিবেশী সুন্দর করে ঘরটাকে সাজায় এই টাইমে, কারণ কি? ও ইহুদি বলে, ওগো আমার স্ত্রী, শুনো, যে আমাদের মুসলমান প্রতিবেশী আছে, যে প্রতিবেশী প্রত্যেকটা বছর এই টাইমে ঘরটা সাজায়, তার মূল কারণ হচ্ছে ওই প্রতিবেশীর নবী, ওই মুসলমান প্রতিবেশীর নবী এই সময়ে এই মাসে দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ এনেছেন। ওই মুসলমান প্রতিবেশী সেই নবী দুনিয়াতে আগমন করার কারণে উনি খুশি হয়ে নবীর মিলাদুন নবী উদযাপন করছে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। মিলাদুন নবী করছে মুসলমান। কেন? বলে তাদের ওই মুসলমানদের নবী এই সময়ে এই মাসে দুনিয়াতে এসেছে, যার কারণে সে প্রত্যেক বছর এই সময়ে তার ঘরটাকে এই দিন সাজায় এবং মিলাদুন নবী উদযাপন করে। স্বামী জবাব কাকে দিয়েছে? স্ত্রীকে। আপনাদের মনোযোগ আছে? এখন মহিলা মানুষ, তার অন্তরেও ওই ঘটনাটা এখন তার দিমাগের মধ্যে ঘুরছে। মানে এই লাইটিং দেখেছে, স্বামী যখন এটা বলেছে, তার দিমাগের মধ্যে কথাটা ঘুরছে এবং এইটার প্রতি তার অন্তরে একটা কি হয়েছে? মহাব্বত সৃষ্টি হয়েছে। মিলাদুন নবীর প্রতি মহাব্বত সৃষ্টি হলেও ইমানি দৌলত নসিব হয়। সুবহানাল্লাহ বলেন না? আর মিলাদুন নবীর বিরোধিতা করলে, ইমান থাকলে সে মুরতাদ হয়ে যায়, সে জাহান্নামী হয়ে যায়। এখন ওই মহিলা রাতে ঘুমিয়েছে। রাতে কি করছে? ঘুমায় আছে।
যখন ওই মহিলা ঘুমায়েছে স্বপ্নের মধ্যে দেখে তার মুসলিম প্রতিবেশী যে মুসলমান আব্দুল জব্বার যে মিলাদুন নবীর অনুষ্ঠান করছে, মাহফিল করছে, ওই মহিলা স্বপ্নে দেখে হঠাৎ করে একটা নূরানি কাফেলা ওই মুসলমান প্রতিবেশীর ঘরের দিকে যাচ্ছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাদের মুখের মধ্যে একটা কি ছিল? কলমা ছিল, একটা দরুদ ছিল, সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা। ওই ইহুদির স্ত্রী স্বপ্নের মধ্যে দেখে ওই মুসলমান যে আব্দুল জব্বার তার ঘরের দিকে একটা নূরানি কাফেলা যাচ্ছেন। একজন তাদের মধ্যে একজনকে দেখা যায় তার শরীর থেকে আলো বের হচ্ছে। কি বের হচ্ছে? নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে। ওনার পেছনে আরো অনেক লোক আছে, সবাই সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা এই দরুদ পড়ছে। এখন ওই মুসলমানের ঘরের দিকে গেছে। এখন যখন গেছে, মাহফিল শেষ, ফিরে আসছে, মহিলা কোথায় দেখছে? তো জোরে বলেন, কোথায় দেখছে? স্বপ্নের মধ্যে। যখন ফিরে যাচ্ছে, ওই মহিলা কাফেলার একজনকে জিজ্ঞাসা করে ওগো মুসলমানের এই কাফেলার অনুসারী, এই কাফেলার সঙ্গী, আজকে যে লোকটা, যে নূরানি চেহারার একজন ব্যক্তিকে দেখলাম যে আমাদের মুসলমানদের, আমার প্রতিবেশী মুসলমানের ঘরের মধ্যে এসেছে, ও আল্লাহর বান্দা, এই ব্যক্তি আমাকে একটু বলো, যে সুন্দর নূরানি চেহারার একজন ব্যক্তিকে যেতে দেখলাম, উনি কে? ওই ব্যক্তি জবাব দেয়, যে ব্যক্তি নূরানি শেকেলের একজন মানুষকে তুমি দেখেছো ওই মুসলমানের ঘরের মধ্যে যেতে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুসলমানদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বলে উনি আর কেউ নন, যার মিলাদের অনুষ্ঠান করছেন তিনি এসেছেন। সুবহানাল্লাহ বলেন না? ওই মহিলা যখন শুনেছে মুসলমানদের নবী ওই মুসলমানের ঘরের মধ্যে উপস্থিত হয়েছেন, তাশরীফ এনেছেন, তার অন্তরের মধ্যে ওই আমাদের নবীর জন্য একটা মহব্বত সৃষ্টি হয়ে গেছে, আমাদের নবীর প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। আমার নবী যখন ফিরে যাচ্ছেন, ওই ইহুদির স্ত্রী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মিলাদের কথা শুনে আমার অন্তরের মধ্যে মিলাদের একটা মহব্বত সৃষ্টি হয়েছে। আপনাকে যখন দেখলাম ইসলামের প্রতি একটা মহব্বত সৃষ্টি হয়েছে, আপনার প্রতিও একটা মহব্বত সৃষ্টি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন ইহুদি থাকবো? আমাকে একটু কালমা পড়ায়া দেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এখন কি করে দেন? কলমা পড়ায়া দেন। আমার নবীজি ওই মহিলাকে কলমা পড়াইয়া দিলেন। এখন কি আর ইহুদি আছে? এখন কি? সকাল যখন হয়েছে, স্ত্রী খুশি। স্ত্রী কি? খুব খুশি। কারণ খুশি হবে না কেন? সবচাইতে বড় দৌলত সব মুসলমানের জন্য সেটা হচ্ছে কি? ঈমান। বলেন না? ঈমানি দৌলতের চেয়ে আর বড় দৌলত হতে পারে? আমরা তো দুনিয়াবি দৌলত নিয়ে পাগল হয়ে গেছে। যার কাছে ঈমানি দৌলত থাকবে, যার কাছে নবীর মহব্বত থাকবে, যার কাছে নবী থাকবে, সে যদি প্রকৃত আশিকে রাসূল হয়, তাকে যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব দিয়ে দেন, ওই বান্দা বলবে আমার কিছু লাগবে না, আমি শুধু আমার নবীকে চাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ যার অন্তরে নবী প্রেম থাকবে সে অন্য কিছু চাইবে? আজকে দেখেন, এই দৌলতের জন্য কত কিছু, এই অর্থের জন্য, এই টাকা পয়সার জন্য, এই ক্ষমতার জন্য, এই প্রশংসার জন্য, দুনিয়াবি শান ও শৌকতের জন্য পাগল হয়ে যাচ্ছে। ইসলাম থেকে, দিন থেকে মানুষকে দূরে সরাইয়া দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু যার কাছে ঈমানি দৌলত থাকবে, নবীর মহব্বত, নবীর ইশক থাকবে, সে এগুলাকে ড্যামকিয়ার কি করবে? দূর করে দে যদি নরে ईमान से दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। सुभान अल्लाह बोलें ना? दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से,
ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। सुभान अल्लाह बोलेन ना, আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ। বলে আমার তো নবীর গোলামি পেয়ে গেছি, আমি নবীর গোলামি পেয়ে গেছি, যেখানে নবীর গোলাম হয়ে গেছি দুনিয়ার কোনো ধন সম্পদ আমার প্রয়োজন। একটু জোরে বলেন না প্রয়োজন। मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। सलातुनिया কি বলছিল ও ইহুদির স্ত্রী এখন মুসলমান হয়ে গেছে, খুশি, অন্তরের মধ্যে আনন্দ। সকালবেলা আপন স্বামীর কাছে গিয়েছে, ওগো আমার স্বামী, আপনি জানেন গত রাত্রে কি হয়েছে? যে গত রাত্রে ওই মুসলমানদের যিনি নবী ছিলেন, আমাদের পার্শ্ববর্তী যিনি মুসলমান ছিলেন, ওনার ঘরের মধ্যে এসেছেন, মিলাদুন নবীর যে অনুষ্ঠান ছিল সেখানে উপস্থিত হয়েছেন। ফিরে যাওয়ার সময় আমি যখন ওনার কাছে আবেদন করলাম, প্রার্থনা করলাম, ওনার কাছে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা পড়ায়া দেন, উনি আমাকে কলমা পড়ায়া দিলেন। এখন আর আমি ইহুদিনী নাই, আমি মুসলমান হয়ে গেছি। স্ত্রীর এই কথা স্বামী যখন শুনেছে, স্বামী একটু মুচকে হাসি দিয়েছে। এই আমার স্ত্রী, কাল শুধু নবী তোমাকে কলমা পড়ায় নাই, আমাকেও নবীজি কলমা পড়ায়া দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কলমা শুধু তুমি পড়ো নাই, আমিও পড়েছি। তার মানে এখন আমরা আর ইহুদি নাই, বলেন না? আচ্ছা, এই ঘটনাটা কিসে ঘটেছে? একটু কথা বলেন, কিসে ঘটেছে? স্বপ্নে বলেন না, আপনাদের মনোযোগ আছে তো? মহিলাকে আমার নবীজি, মহিলা ইহুদি এবং তার স্ত্রীকে আমার নবীজি কলমা পড়াইয়াছেন। ঘটনা কোথায়? স্বপ্নে। আচ্ছা, স্বপ্নে যে কলমা পড়াইছে এটা কি হয়েছে? কেন হয়েছে? হ্যাঁ না, জিন্দা নবী, অবশ্যই আমার নবীজি জিন্দা। স্বপ্নে হয়েছে, তার কারণ হচ্ছে যে আপনাকে আমাকে স্বপ্নে দেখলে এটা বাস্তব না হতে, বাস্তব না, কিন্তু নবীকে যে স্বপ্নে দেখেছে যে বাস্তব দেখেছে। এটা আমার কথা নয়, এটা বুখারী শরীফ সুনান ইবনে মাজার মধ্যে এসেছে। বুখারী শরীফের মধ্যে আসছে, আমার নবীজি বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্না শায়তানা লা ইয়াতামাসালু সূরাতি। আমার নবীজি বলেন, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখেছে, সত্য দেখেছে, কারণ শয়তান আমি নবীর সূরত কখনো ধরতে পারে না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা ফাইন্না শায়তানা লা ইয়াতামাসালু বি। এবারত ভিন্ন কথা একটা, এবারত ভিন্ন কথা একটা, অর্থাৎ যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখেছে, সত্য দেখেছে, শয়তান আমি নবীর সূরত ধরতে পারে না। কারণ আমার নবীজির কোনো তুলনা আছে? আমার নবীজির কোনো তুলনা নাই। জিসকা কোই তানি নেহি वो নবী হামারা হ্যায়। তুলনাও নাই, সানিও নাই, আমার নবীজি, আমার নবীজি। আল্লাহ আমার নবীজিকে এমন নবী বানিয়েছেন যার সাথে কারো তুলনাও নাই, যার কোনো দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ বলেন না। जिसका कोई तानी नहीं वो नबी हमारा है, मेरे मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है। सलातुन या रसूल अल्लाह सलामुन या। কি বলছিলাম? যে আমার নবীজির মিলাদ উদযাপন করার কারণে ইহুদি কি হয়েছে? মুসলমান হয়েছে, ঈমানি দৌলত পেয়েছে। আর যারা নবীর মিলাদকে বেদাত বলবে, শিরক বলবে, জন্মাষ্টমীর সাথে তুলনা করবে, সে যত বড় উপরে ঈমানদার থাকুক না কেন, মরবে বেঈমান হয়ে। কি হয়ে? বেঈমান হয়ে। কারণ উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? খারাপ। আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আসেন
আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এটা এই কারণে আলোচনা করলাম, মিলাদুন্নবীর দিকে আলোচনা করলে এটা আরেক বিষয় চলে যায়। আমি কিন্তু মিলাদুন্নবীর আলোচনা অনেক এই এলাকাতে অনেক করেছি, এমনকি এটার ভিডিও আছে মিলাদুন্নবীর উপর। আমি আজকে করব যে নবী শুধু আমাদের নয়, সবার। সুবহানাল্লাহ বলেন না? নবী শুধু আমাদের নয়, কি এটা বিশেষ করে সূরাতুল আরাফের 158 নম্বর আয়াত। কত আয়াত? 158 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করছেন, আমার আল্লাহ বলেন, কুল, হে আমার হাবিব আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার আল্লাহ বলেন, ওগো আমার হাবিব আপনি ঘোষণা দিয়ে দিন, এ মানব জাতি আমি তোমাদের সবার জন্য, তোমাদের প্রত্যেকের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দেখেন, বিশেষ করে এখানে আল্লাহ যে আমার নবীজিকে বলেছেন, এটা হাফিজ ইবনে কাসির, যিনি তাফসীর ইবনে কাসির লিখেছেন, যিনি আল বাদায়া ওয়ান নাহায়া লিখেছেন, যাকে বিশেষ করে বর্তমান আহলে হাদিসরা বেশি মানে, তিনি যার ইন্তেকাল হচ্ছে 774 হিজরিতে। উনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন, কুল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কুল থেকে উদ্দেশ্য নিচ্ছেন যে আমার আল্লাহ যে আমার নবীকে বলেছেন সেটা উনি স্পষ্ট করেছেন, কুল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস ওয়াহাদা খেতাবুল আহমার ওয়াল আসওয়াদ ওয়াল আরবি ওয়াল আজামি। উনি বলছেন যে আমার আল্লাহ আমার নবীজিকে বলছেন, এ আমার হাবিব আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস। নাস বলে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করেন নাই, এখানে সবাইকে এনেছেন, কালো সাদা আরবি আজমি। যারা আরবে আছে তারা আরবি, আমরা হচ্ছি আজামি। অর্থাৎ খুদায়ের মধ্যে আল্লাহর যত বন্ধু আছে সবার জন্য আমার নবী রাসূল। তুজুরে বলি না সুবহানাল্লাহ। এটাকে আলিফ লাম ইস্তিগরাকি বলা হয়, এগুলা গ্রামাটিক্যাল ব্যাপার, আপনারা বুঝবেন না। তার সমস্ত খোদার যত বন্ধু আছে সবার জন্য আমার নবী রাসূল। তুজুরে বলি না সুবহানাল্লাহ। দেখেন, আমার আল্লাহ আমার নবীজিকে কিসের জন্য পাঠিয়েছেন? সমগ্র মানুষের জন্য রহমত হিসেবে, আল্লাহ রসুল হিসেবে আমার আল্লাহ আমার নবীজিকে গোটা বিশ্বের জন্য পাঠিয়েছেন। তো আমরা এই নেয়ামতকে যেহেতু পেয়েছি, সেই জন্য আমরা ভাগ্যবান যে আমরা সে আল্লাহর দরবারে নবীকে পাওয়ার কারণে শুকরিয়া আদায় করার প্রয়োজন। আর সেই শুকরিয়া আদায়ার্থে আমরা আজকের এই মাহফিল করছি, ঠিক কিনা? আমার নবীজি সবার জন্য, শুধু মানুষের জন্য না, খোদায়ের জন্য। যেমনিভাবে আমার আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে আমি খোদায়ের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার নবীজি খোদায়ের জন্য রহমতও, আমার নবীজি খোদায়ের জন্য রসুলও। তুজোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীজি প্রত্যেকের জন্য, শুধু কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়। কারণ আমার নবীজি, এটা হাদিসে পাকের মধ্যেও এই হাদিসখানা এসেছেন, এটা বিশেষ করে আপনার মাজমাউল ফাতোয়া ইবনে তাইমিয়া, সহিহ বুখারী শরীফ, ইবনে হিব্বানের মধ্যে হাদিসখানা এসেছেন। আমার নবীজি বলেন, ফাদ্দালনা আলাল আম্বিয়া বিখামসিন, আমার আল্লাহ আমি নবীকে সমস্ত আম্বিয়ায়ের উপর 5টা বিষয়ে ফজিলত দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি কি বলেন? যে আল্লাহ যত আম্বিয়া কিরাম দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া কিরামের উপর আমাকে 5টা বিষয়ের উপর প্রাধান্য দিয়েছেন। এই 5টা বিষয় যেগুলো আল্লাহ আমাকে দিয়েছেন, এগুলো আর কোনো নবীকে দেন নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। 1 নম্বর কি? জুইলাত সুফুফুনা কা সুফুফিল মালাইকাত, আমাদের শাড়িগুলাকে ফেরেশতার শাড়ির মতো করা হয়েছে। ওয়া জুইলাতিল আরদু মাসজিদান তুহুরা, রব্বুল আলামিন আমি নবীর জন্য, আমি নবীর উম্মতের জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ এবং পবিত্র বানিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দেখেন আমরা কত ভাগ্যবান। আগের যারা নবী ছিলেন ওনাদের উম্মতের নামাজের জায়গা, ইবাদতের জায়গা কিন্তু পুরা জমি ছিল না, নির্দিষ্ট একটা জায়গা ছিল, সেখানে ইবাদত করতে হতো। কিন্তু আমরা কত ভাগ্যবান দেখেন যে আল্লাহ নবী শেষ নবীর উম্মত বানিয়েছেন, যে নবীকে আল্লাহ এমন নিয়ামত দান করেছেন যে গোটা বিশ্বকে, গোটা পৃথিবীকে আমার নবীর জন্য মসজিদ এবং পবিত্র বানিয়েছেন। হুজুরে বলি সুবহানাল্লাহ। জামাত শেষ একজন ব্যক্তি যদি এখানে নামাজ পড়ে, নামাজ হবে না? এখানে যদি জামাত পড়ে নামাজ হবে না? হবে। কেন? আমার নবী বলছেন আল্লাহ আমি নবীর জন্য পুরা বিশ্বটাকে, পুরা পৃথিবীটাকে মসজিদ এবং পবিত্র বানিয়েছেন। তো জোরে বলি না সুবহানাল্লাহ।
উহিল্লাত লি আল গানাইম, এবং আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। ওয়ালাম তুহাল্লাল আহাদিন কানা ক্বাবলানা, আমি নবীর পূর্বে কারো জন্য এটা কি ছিল না, হালাল ছিল না, শুধু আমি নবীর জন্য রব্বুল আলামিন এটা হালাল করেছেন। কানান নবিয়্যু ইউবআতু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইস্তু ইলান নাসি আম্মাতান। আমার নবীজি বলেন রব্বুল আলামিন যে 5টা নিয়ামত আমাকে স্পেশাল দান করেছেন, তার মধ্যে আরেকটা হচ্ছে রব্বুল আলামিন যত আম্বিয়া কিরাম দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ওই সমস্ত আম্বিয়া কিরামকে গোটা বিশ্বের জন্য নবী হিসেবে পাঠান নাই, একটা কওমের জন্য, নির্দিষ্ট একটা কওমের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন, ঠিক কিনা? যেমন কওমে সামুদ, কওমে আদ, কওমে সামুদ, এভাবে বিভিন্ন কওমের নাম। কেন? আল্লাহ ওনাকে ওই কওমের জন্য পাঠিয়েছেন। হুদ আলাইহিস ইসলামকে, নূহ আলাইহিস ইসলামকে, এভাবে সালেহ আলাইহিস ইসলামকে, আল্লাহর যারা আম্বিয়া কিরাম ছিলেন, আল্লাহর নবীরা ছিলেন, এক একজনকে এক এক কওমের জন্য পাঠিয়েছেন। আর আমার নবীজি বলেন বুইস্তু ইলান নাসি আম্মাতান, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কিরামকে তাদের এক নির্দিষ্ট একটা কওমের জন্য পাঠিয়েছেন, কিন্তু আমি নবীকে আল্লাহ কোনো নির্দিষ্ট কওমের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। হুজুরে বলেন সুবহানাল্লাহ। আরেক riwayতের মধ্যে আসছে অবুইস্তু ইলাল খালকে খাসসাতান, ওখানে নাসের কথা বলেন নাই, ওখানে বলেছেন পুরা সৃষ্টির জন্য, আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন। আরেকটা হচ্ছে ওয়াউতিতুস শাফাআতা, রব্বুল আলামিন আমাকে শাফাত দান করেছেন, যেটা কাল কিয়ামতের ময়দানে আমার নবী যে আমাদের জন্য করবেন। হুজুরে বলেন সুবহানাল্লাহ। বলে এই 5টা বিষয়ে আল্লাহ আমি নবীকে সমস্ত আম্বিয়া কিরামের উপর প্রাধান্য দিয়েছেন। হুজুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে আমার নবীকে রব্বুল আলামিন শুধু মানবের জন্য নয়, শুধু জিনের জন্য নয়, শুধু জামাদাত বিক্ষলতার জন্য নয়, খোদার সৃষ্টির জন্য নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন। হুজুরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলছিলাম আমি? যে আমার নবী খোদার জন্য আল্লাহ আমার নবীকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী ইনসানের নবী, মানুষের নবী, সেটা সূরাতুল আরাফের 158 নম্বর আয়াত স্পষ্ট। আমার আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই আয়াতের মাধ্যমে আমার নবী যে ইনসানের নবী এটা স্পষ্ট। এবার আমার নবী তো চন্দ্রের নবী, সূর্যের নবী, জিনের নবী, পাহাড় পর্বতের নবী, এটা ওই রিওয়ায়াতের মাধ্যমে স্পষ্ট, যেটা আমি আগে বলেছিলাম বুইস্তু ইলাল খালকে কাফাতান, বুইস্তু ইলাল খালকে কাফাতান, আমি সমস্ত সৃষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। কি হিসেবে? রসুল হিসেবে সমস্ত। তাহলে এক নম্বর এসে গেল যে আল্লাহর নবী ইনসানের নবী, আইয়ুহান নাস বলে। এবার আসেন খালকের মধ্যে জিনও আছে, ঠিক কিনা? সৃষ্টির মধ্যে জিন নাই, আমার নবী জিনের নবী। বিশেষ করে এটা আল্লামা ইউসুফ বিন ইসমাইল বিন ইউসুফ নবহানি ওনার কিতাব হুজ্জাতুল্লাহি আলাল আলামিনের মধ্যে এনেছেন। হযরত ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা উনি বর্ণনা দিচ্ছেন। উনি একদিন ওনার ওট হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? তখন তো সেখানে উটের ব্যবসা, উট চড়ানো, উট পালন। এখন ওনার ওট হারিয়ে গেছে, উনি ওনার ওট খুঁজতে লাগলেন। খুঁজতে 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 ওট পেয়ে গেলেন। এখন ওট খোঁজার জন্য উনি যত দৌড়াদৌড়ি করেছেন, ক্লান্ত হয়ে গেছেন। একটা মরুভূমিতে উনি শুয়ে গেছেন, আরাম করছেন। উট খুঁজে পেয়েছেন, এখন কি করছেন? আরাম করছেন। ঘুম ভাঙার পরে উনি উঠে, ওনার একটা অভ্যাস ছিল, অভ্যাস অনুযায়ী একটা কথা বললেন, নাউযু বিআজিজ হাদাল ওয়াদি, আমি এই মরুভূমির যে বড় জিন আছে তার থেকে পানা চাচ্ছি। তার থেকে কি চাচ্ছে? এটা ওনার অভ্যাস ছিল। আমি এই ওয়াদি, এই মরুভূমি, এই উপত্যকার জিন থেকে পানা চাচ্ছি। তখন উনি হঠাৎ করে একটা আওয়াজ শুনলেন। কি শুনলেন?
যখন উনি বললেন নাউযু বিআজিজ হাদাল ওয়াদি, এটা বলার পরে হঠাৎ করে উনি একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা কি? উদ ইয়া ফাতা বিল্লাহি দিল জালালি ওয়াল মাজদি ওয়ান নি'মাই ওয়াল আফদাল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওইটা বললেন নাউযু বিআজিজ হাদাল ওয়াদি, তখন উনি গায়ে হঠাৎ করে একটা আওয়াজ শুনলেন, কাউকে দেখা যায় না। আওয়াজটা শুনলেন, ও এই ফাতা, ইয়া ফাতা, এই যুবক, তুমি কি প্রার্থনা করো, আশ্রয় প্রার্থনা করো কার কাছে? বিল্লাহি, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। উনি বলছেন আমি এই ওয়াদির বড় জিনদের থেকে পানা চাই। হ্যাঁ, এখন উনি বলছেন আওয়াজ শুনছি যে এ ফাতা, এ যুবক, তুমি আল্লাহর কাছে পানা চাও। দিল জালালি ওয়াল মাজদি ওয়ান নি'মাই ওয়াল আফদাল, যিনি হচ্ছেন আজমত, যিনি হচ্ছেন জালালের, যিনি হচ্ছেন ফজলের, যিনি হচ্ছেন নিয়ামত সমূহের অধিকারী মালিক, সে আল্লাহর কাছে তুমি প্রার্থনা, আশ্রয় প্রার্থনা করো। তো জোরে বলি না সুবহানাল্লাহ। উনি বলছেন এই একটু পরিষ্কার করে বলো, তোমার উদ্দেশ্য কি বলতে চাও, কি বলতে চাও বলো। তখন উনি বললেন যা রাসূলুল্লাহি যুল খায়রাত বিয়াতরিবা ইয়াদউ ইলান নাজাতি। সুবহানাল্লাহ বলেন না। উনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা এসেছেন, আমার নবী এসেছেন, যিনি খায়রাত ওয়ালা যুল খায়রাত, কল্যাণ, কল্যাণওয়ালা, অর্থাৎ আল্লাহ ওনাকে কল্যাণওয়ালা করে দুনিয়াতে পাঠিয়েছেন। কোথায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হুজুর আল্লামা মুফতি আবুল ইরফান হাশিমি সাহেব কিবলা মুদাজিল্লুহুল আলী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হুজুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, সবাই বলে মারহাবা। আমাদের হুজুর আমাদের আজকের মেহমান, মেহফিলের মেহমানে আলা উপস্থিত হয়েছেন। আমি আর লম্বা করব না, যেটা বলছিলাম ওটা বলে শেষ করে দেব। যেটা বলছিলাম যে আমার নবী জিনেরও নবী, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ওই উনি বলছেন যে ইয়াসরিবের মধ্যে আল্লাহর রসুল এসেছেন, যিনি কল্যাণ নিয়ে এসেছেন এবং মানুষকে কিসের দিকে ডাকছেন? ইসলামের দিকে, আল্লাহর দিকে, ভালোর দিকে ডাকছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নাজাতের দিকে ডাকছে। এখন ওই ইবনে ফাতিক উনি বলছেন তুমি কে, যে এতক্ষণ ওনার সাথে কথা বলছেন? উনি বলছেন আমার নাম হচ্ছে আমর বিন আতাল, আমি হচ্ছে নাজাদের যারা জিন আছে তাদের সরদার, তাদের নেতা আমাকে বানানো হয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখন আমার যে উটগুলা আছে, এই উটগুলা যদি এখন কেউ আমার ঘরের মধ্যে পৌঁছায় দিতে পারে, আমি এখান থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঈমান ইসলাম গ্রহণ করব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। শর্ত দিয়েছে যদি এই আমার উটগুলা এখন যদি এখান থেকে আমার ঘরে সহি সালামতে পৌঁছে যায়, আমি ওদিকে যাব না, আমি মদিনাতে চলে যাব। তখন ওই জিনের যিনি সর্দার ছিলেন আমর বিন আতাল, উনি বলছেন ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার টেনশনের কোনো প্রয়োজন নাই, তুমি মদিনাতে যাও, তোমার ওট পৌঁছানোর ব্যবস্থা আমি করছি। তো জোরে বলি না সুবহানাল্লাহ। উনি ওই সবগুলা ছেড়ে একটা রেখেছেন, ওইটাতে সওয়ার হয়ে মদিনায় তৈবার মধ্যে আসলেন। জুমার দিন ছিল, জুমার নামাজ শেষ হয়েছে। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম ওনারা বের হয়েছেন, মসজিদ থেকে বের হয়ে যার যার দিক কাজে চলে যাচ্ছেন। উনি বাইরে অপেক্ষা করছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওনাকে আমার নবীর কাছে নিয়ে গেলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন এখানে আরেকটা জিনিস স্পষ্ট যে আমার নবীর কাছে ইলমে গায়েব আছে। তখন আমার নবীজি ওই ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তোমার সাথে যার কথা হয়েছে যে তোমার ওট সহি সালামত যদি কেউ পৌঁছায় দিতে পারে, তুমি এখানে এসে ইসলাম গ্রহণ করবে, যে তোমার ওট তোমার ঘরের মধ্যে সহি সালামত পৌঁছে গেছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো ওখানেই আমার নবীর কদমে পাকে পড়ে গেলেন, ইসলাম গ্রহণ করলেন, ঈমানি দৌলত পেয়েছেন। তো এটা বলছিলাম যে আল্লাহ আমার নবীকে শুধু মানুষের জন্য নয়, খোদার জন্য রসুল হিসেবে, রহমত হিসেবে প্রেরণ করেছেন। হুজুরে বলি না সুবহানাল্লাহ।
এভাবে চন্দ্রের সূর্যের এক একটা বলতে গেলে অনেক লম্বা সময় আমার যেহেতু আমাদের আজকের প্রধান অতিথি এসে গেছেন, আমি ওনার সময় নষ্ট করাটাকে বেয়াদবি মনে করছি, যার কারণে আমি আগে যাচ্ছি না। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছে আমার ক্ষুদ্র জ্ঞানে রব্বুল আলামিন এই আলোচনাগুলো যা শুনেছে এগুলোর উপর আমাদের আমল করার, নবী প্রেম অন্তরে ধারণ করার, এই মাহফিলটাকে কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা করে দিক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।